আসসালামু আলাইকুম। এই শিখছি গ্রামার ক্লাসগুলোর ধারাবাহিক ক্লাসের কমপ্লিটিং সেন্টেন্সের আজকে চতুর্থ ক্লাসে আমরা অবস্থান করছি। আমরা চতুর্থ ক্লাসে আজকে শিখব সাবজেক্ট প্লাস উইশ, উড, দ্যাট এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এই রুলটি আমরা যদি দেখি প্রত্যেকটি প্রায় বোর্ডের মধ্যে আমরা এই রুলগুলো থেকে প্রশ্ন পাই এবং এইটা ব্যবহার করা এবং উত্তর করা খুবই সহজ, বোঝাও খুব সহজ। শুধু আমরা একটা স্ট্রাকচার মুখস্থ করার চেষ্টা করব। তাহলে রুল 4 যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু আমাদের দুইটি অংশ রয়েছে, সাবজেক্ট প্লাস উইশ বা উড, দ্যাট। এই দুইটি কিন্তু দুইটি রূপে থাকলেও এদের ব্যবহার, স্ট্রাকচার এবং অর্থ সম্পন্ন করার পার্ট কিন্তু সেম, একই। আবার একই সাথে অ্যাজ ইফ, অ্যাজ দো, এই দুইটি দেখতে দুই রকম হলেও এদের ব্যবহার, স্ট্রাকচার সবই কিন্তু একই রকম। আমরা যদি প্রথমে সাবজেক্ট প্লাস উইশের বিষয়টা দেখার চেষ্টা করি, তাহলে দেখব এদের একটা স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটা কেমন? কোনো বাক্যে যখন সাবজেক্ট প্লাস উইশ বা উড, দ্যাট ব্যবহার করা হবে, এখানে কিন্তু উড, দ্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, উড, দ্যাট। আচ্ছা, যাই হোক, এখন এই অংশটার পরে আমাদের কমপ্লিটিং এর জন্য এই অংশটুকু কিন্তু বাকি রাখা হবে। এখন এইখানে আমি কিন্তু দুইটা স্ট্রাকচার রেখেছি। দুইটি স্ট্রাকচারের কোন স্ট্রাকচারটি হবে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো, অর্থ সম্পন্নের ভিত্তিতে যেটা প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করব। তবে আমরা যদি কোনো এখানে কি বিষয়ে ব্যবহার করব, এটা আমরা যদি একটু নোট করে তারপর আবার স্ট্রাকচারে ফেরত আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু বলা আছে ক্লু বাক্য। ক্লু বাক্য মানে কি? এইখানে যে কমপ্লিটিং এর বাক্যটি, এই বাক্যের পূর্বেও আরেকটি ক্লজ দেওয়া থাকবে বা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যটি হচ্ছে ক্লু বাক্য। এখন ক্লু মানে সমস্যা সমাধানের সূত্র। তাহলে ক্লু বাক্যের অর্থানুযায়ী অবাস্তব কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করতে ওয়ার হবে যে কোনো সাবজেক্টের জন্য। আমরা যদি একটা ইচ্ছা প্রকাশ করতে যাই, ইচ্ছাটা কি বাস্তবসম্মত ইচ্ছা হবে না অবাস্তব ইচ্ছা? আমরা যদি কোনো অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস উইশ বা উড, দ্যাট। এই ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু হতে চাই, তাহলে ব্যবহার করব যে কোনো সাবজেক্টের জন্য ওয়ার। যেমন আয়ের জন্য হবে ওয়াচ, কিন্তু এখানে ব্যবহার করতে হবে ওয়ার। হির জন্য হয় ওয়াচ, কিন্তু এখানে ব্যবহার করতে হবে ওয়ার। উইয়ের জন্য হয় ওয়ার, এখানে ওয়ারই হবে। আমরা যে কোনো সাবজেক্টের জন্য ওয়ার ব্যবহার করব। আরেকটি স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে, অবাস্তব কোনো কাজের ইচ্ছা প্রকাশ করতে। একটা হলো কোনো কিছু হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ, আরেকটা হচ্ছে কোনো কাজের ইচ্ছা প্রকাশ, কাজ করার জন্য ইচ্ছা, আরেকটা হচ্ছে হওয়ার জন্য ইচ্ছা। এখন আমরা যদি এখানে একটু দেখি, আমরা যখন কোনো কিছু হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করব, হওয়া অর্থে আমরা ব্যবহার করব যে কোনো সাবজেক্টের জন্য ওয়ার। এখন আমরা যখন কোনো একটি কাজের ইচ্ছা প্রকাশ করব বা কাজ করতে চাইবো, তখন আমরা যে কোনো সাবজেক্টের জন্য ব্যবহার করব কুড, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। এখন এটা যদি আমরা একটা স্ট্রাকচারাল বিষয়টা যদি আমরা একটা প্রায়োগিক বিষয়ে ব্যবহার করার চেষ্টা করি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে হচ্ছে আকাশে পাখিরা উড়ে, এটা কিন্তু আমি দেখলাম, এটা হচ্ছে ক্লু বাক্য। এখন হচ্ছে আই উইশ, আমার ইচ্ছাটা এখন কি হবে? এখন এইখানে কিন্তু ইচ্ছাটাকে আমরা দেখেছি দুইটা পার্টে ভাগ করতে পারি, যে আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম। এখানে কি কোনো একটা কাজ করার ইচ্ছা প্রকাশ করলাম না কোনো কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম? এখন আমি একটা পাখি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছি, দ্যাটস ওয়াই আমি ব্যবহার করেছি আয়ের জন্য ওয়ার। এখন যদি আমি এইটা ব্যবহার না করে আমি যদি বলতাম আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এইখানে কি আমি হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম না একটা কাজের ইচ্ছা প্রকাশ করলাম? কাজের ইচ্ছা প্রকাশ করলাম। আমি যদি কখন কোনো কাজের ইচ্ছা প্রকাশ করতে যাই যেটা বাস্তব না অবাস্তব, সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে কুড এবং ভার্ব ওয়ান, এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস উইশের। আমি যদি আরেকটি এক্সাম্পল তোমাদের বলে দিই, সেটা হচ্ছে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব ছিল আনন্দ পরিপূর্ণ। আই উইশ, এখন আমার ইচ্ছাটা কি হবে? আমার শৈশবে ফেরত যেতে যদি ইচ্ছা করে, যাওয়া ইংরেজি হচ্ছে গো ব্যাক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়ার না কুড ভার্ব ওয়ান? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তাহলে কি ব্যবহার করতে হবে? কুড ভার্ব ওয়ান। এখন আমি যদি বলি আমি যদি আবার শিশু হইতাম, তাহলে কিন্তু আমার এখন হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম, তাহলে কি ব্যবহার করব? আই ওয়ার এ চাইল্ড এগেন। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন মেনি পিপল স্পিক ইন ইংলিশ, আই উইশ, এখন আমার ইচ্ছাটা কি হবে? আই কুড স্পিক ইংলিশ। এখন আমার কিন্তু একটা কথা বলার ইচ্ছা হইলো, দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু কাজের ইচ্ছা প্রকাশ করলাম, কি ব্যবহার করে? কুড প্লাস ভার্ব ওয়ান। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এর পরবর্তীতে কিন্তু ক্লাসগুলো শেষ করে কিন্তু আমি এখানে কয়েকটা বোর্ড কোশ্চেন থেকে এক্সাম্পল দেখাবো, যেগুলো বিগত বছরগুলো থেকে এসেছে, সেই স্ট্রাকচারগুলোর প্রয়োগ আমরা কিভাবে করবো সেটা বোঝার জন্য চেষ্টা করব। এখন আমরা যদি এখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করি, এটার সাথে এবং এই স্ট্রাকচারের সাথে কি মিল আছে? দুইটাই কিন্তু অবাস্তব, একটা ইচ্ছা প্রকাশ করবে আর একটা হচ্ছে কারণ প্রকাশ করবে।
তাহলে এইখানে যদি আমরা স্ট্রাকচারাল পার্টটা ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে স্ট্রাকচারাল পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ ইফ বা অ্যাজ দো সবসময়ই কিন্তু ব্যবহার হবে দুইটি ক্লজের মাঝখানে। এখন এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে ভার্ব ওয়ান, তাহলে এই পাশে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন এই পাশে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এইখানে আমাকে যে ভার্বটা দিয়ে আমি কমপ্লিট করতে চাবো সেই ভার্বের সাথে হ্যাড ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি করব, আমি প্রেজেন্ট থাকলে ওই পাশে ব্যবহার করব পাস্ট, আর পাস্ট থাকলে ব্যবহার করব হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আশা করি তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি চাও সেই স্ট্রাকচারগুলো তোমরা খাতায় নোট করে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অথবা longolbd.com এর মধ্যেই এই নোটগুলো পর্যায়ক্রমে দেওয়া থাকবে, সুন্দর করে গোছানো অবস্থায় দেওয়া থাকবে, তোমরা সেখানে লগ ইন করতে পারো ইচ্ছা করলে। প্রথম ক্লজের কাজের একটি অবাস্তব কারণ প্রকাশ করতে হবে দ্বিতীয় ক্লজের ভার্বে। তাহলে এইখানে যে একটা কাজ থাকবে, ভার্ব থাকবে, এই কাজটা কেন হইলো সেটার কারণটা দেখাবো। এই কারণটাকে বাস্তব কারণ দেখাবো না অবাস্তব? অবাস্তব কারণ দেখাবো। এখন আমি কিন্তু সাবজেক্ট প্লাস উইশ বা উড দ্যাট এর আগের যে স্ট্রাকচারটা আলোচনা করলাম সেখানে কিন্তু একটা অবাস্তবই দেখানো হয়েছে, কিন্তু সেখানে কিন্তু ইচ্ছা, আর এইখানে কি কারণ। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখার জন্য চেষ্টা করি, তাহলে দেখব হি ইজ এ কোয়াক। কোয়াক মানে হচ্ছে হাতুড়ের ডক্টর। একবার ক্লো বাক্যটা পড়ে নিলাম। এখন যদি আমরা মেইন বাক্যটা পড়ি, সে একজন হাতুড়ের ডক্টর। হাতুড়ের ডক্টর মানে গ্রাম্য যে ডক্টর যার কোনো সার্টিফিকেট থাকে না, তাকে কিন্তু আমরা হাতুড়ের ডক্টর বলি। এখন হি বিহেভস, এখন এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? আমরা যদি আরেকবার দেখে আসি, তাহলে প্রেজেন্ট থাকলে এই পাশে যে কারণটা দেখাবো অবাস্তব কারণ, সেটা কোন টেন্সে দেখাবো? পাস্ট টেন্সে। তাহলে সে এমন আচরণ করে যেন মনে হয় হি ওয়ার, এন এম বি বি এমবিবিএস ডক্টর। আচ্ছা, তার কথার এমন ভাব মনে হয় যে সে এমবিবিএস ডক্টর হয়ে গেছে। তাহলে কোন একটি কাজের যখন অবাস্তব কারণ দেখাবো তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আচ্ছা, হি, এখানে যদি আরেকটা দেখাই, হি স্পিক্স, সে এমন ভাব ধরে কথা বলে, হি নিউ এভরিথিং। একজন মানুষ কিন্তু সবকিছু জানতে পারে না। তাহলে এখানে যে কারণটা দেখালাম কথা বলার ভাব ধরার কারণ, সেটা কি কারণ দেখালাম? অবাস্তব একটা কারণ দেখালাম। এখন এইখানে যদি এই স্ট্রাকচারটা হালকা একটু পরিবর্তন থাকে, এখানে যদি স্পোক থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা ভার্বের জাস্ট একটু পরিবর্তন হবে, একই ভার্ব ব্যবহার করব, একই অর্থের, জাস্ট আমরা এখানে কি ব্যবহার করব? ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। আমরা যদি এখানে আরেকবার একটু অ্যাট এ গ্ল্যান্স দেখার চেষ্টা করি, যেহেতু স্ট্রাকচারটা একটু মনে রাখার বিষয় রয়েছে। অ্যাজ ইফ বা অ্যাজ দো দুই পাশের টেন্সটা কিন্তু একই হবে না, দুটি টেন্স কিন্তু দুই রকম হবে। এইখানে কিন্তু এই স্ট্রাকচারটাই শুধু এরকম, অন্য সকল ক্ষেত্রে উভয় ক্লজ কিন্তু একই টেন্সের হয়। তাহলে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। এবং সাবজেক্ট প্লাস উইশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু উইশ শব্দটা প্রেজেন্ট। যাই হোক, এখানে কি ব্যবহার করতে হবে? কোনো কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে যে কোনো সাবজেক্টের জন্য অয়ার, কোনো একটা কাজের ইচ্ছা প্রকাশ করতে গেলে কুড প্লাস ওই যে কাজটা হবে, কাজটার ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা যদি বিগত বছরগুলোর যে কয়েকটি প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নগুলো যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে এইখানে কিন্তু রয়েছে, ইচ্ছাটা কেমন হবে? there are many helpless people around us. আমাদের চারপাশে কিন্তু অনেক অসহায় লোক রয়েছে। এখন অসহায় লোকগুলো যে আছে, এখন এদেরকে দেখে, ক্লু বাক্যটা দেখে আমার ইচ্ছাটা কি হবে? আমার কি অসহায় হওয়ার ইচ্ছা হবে? হওয়ার ইচ্ছা হলে তো অয়ার দিয়ে দেবো, কিন্তু অসহায় হয়তো আর হওয়ার ইচ্ছা হবে না, একটা কাজ করার ইচ্ছা হবে। তাহলে কি কাজ করার ইচ্ছা হবে? আই উইশ আই কুড হেল্প দেম, আমি যদি তাদের সহযোগিতা করতে পারতাম। তাহলে আমার কিন্তু এই অসহায় লোকগুলোকে দেখে তাদের সহযোগিতা করার ইচ্ছা হইল। তাহলে অসহায় লোকগুলো দেখে যখন আমার সহযোগিতা করার ইচ্ছা হলো, সহযোগিতা করার অর্থ হচ্ছে হেল্প। আমরা কিন্তু হেল্পের এখানে কি ফর্ম দিলাম? কোডের সাথে ব্যবহার করে দিলাম। আচ্ছা, এখন এইখানে যদি আমরা দেখি, হি ফেইন্স, সে এমন ভান ধরে। ভানটা কেন ধরলো? এটা কি বুঝাইতেছে ভান ধরে? হি ফেইন্স অ্যাজ দো, যেন। এইখানে কিন্তু প্রথম যে ভার্ব, এই ভার্বের সাথে অটো একটা যদি এমন, সে এমন ভান ধরে যেন হি ওয়ার এ কিং, মনে হয় যেন সে রাজা ছিল। আসলে তো সে রাজা ছিল না। এটা তাহলে যে কারণটা দেখালাম ভান ধরে, সেই কারণটা কি? বাস্তব না অবাস্তব?
অবাস্তব একটা কারণ দেখালাম। এখানে যদি আমরা দেখি উড দ্যাট রয়েছে, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, এখানে কিন্তু সাবজেক্ট প্লাস উইশ থাকতে পারতো, সাবজেক্ট প্লাসের পরিবর্তে কিন্তু এখানে উড দ্যাট রয়েছে। আমার শৈশব যেহেতু আনন্দে পরিপূর্ণ ছিল, এখন আমার ইচ্ছাটা কি হবে? আমি যদি শৈশবে যেতে চাই, যাওয়া ইংরেজি গো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব, আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড। এখন যদি আমার আবার শিশু হওয়ার ইচ্ছা হয়, তাহলে কি করব? আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। আমি যদি আবারও শিশু হইতাম, এখন কি দুইটাই দিব? দুইটাই দিব না, যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু ইউএসএ যাচ্ছে। আমার ইচ্ছাটা কি হবে? আই কুড গো টু ইউএসএ। আমার যাওয়ার ইচ্ছা হলো, সেজন্য আমরা কি ব্যবহার করলাম? কুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করলাম। আচ্ছা, এইখানে আরেকটি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা। এখন আমার কি ইচ্ছা হবে? আই কুড স্পিক ইন ইংলিশ। আমার কিন্তু একটা কাজের ইচ্ছা হলো, দ্যাটস আমি দিলাম কুড প্লাস ভার্ব ওয়ান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে স্ট্রাকচারগুলো দেখতে পাবো, এখানে তো আরও অনেক রয়েছে, এগুলো আমরা প্র্যাকটিস করে দেখার চেষ্টা করব। প্র্যাকটিস করে আর দুটো আমরা দেখার জন্য চেষ্টা করি। হি স্পোক, সে এমনভাবে কথা বলে। এখানে কিন্তু একটা ক্লো বাক্যটা পূর্বে থাকার কথা ছিল, এখানে ক্লো বাক্যটা পরে দিয়েছে। হি ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াক, আসলে সে একজন তো হাতুড়ে ডক্টর। আসলে তাহলে কি ভান করলো? হি স্পোক, এখানে কি আছে? প্রেজেন্ট আছে না পাস্ট আছে? এখানে কিন্তু পাস্ট আছে। তাহলে পাস্ট টেন্স থাকলে কি করতে হয়? তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন অ্যান এমবিবিএস ডক্টর। এইখানে কিন্তু আমরা ওয়ারও দিতে পারতাম হওয়া বোঝানোর জন্য, এখানে কিন্তু বি দিয়েও হওয়াই বোঝানো হয়েছে। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, এখানে কিন্তু আরো একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অসংখ্য থাকে এরকম প্রশ্ন। আই এম ফন্ড অফ ক্রিকেট, আমার ক্রিকেট খুব ভালো লাগে। তাহলে আমার ইচ্ছাটা কি হবে? আই কুড বি এ ক্রিকেট প্লেয়ার, নাকি আই ওয়ার এ ক্রিকেট প্লেয়ার? কি দিব? আই ওয়ার। কোনো কিছু হওয়ার ইচ্ছা হলেই তো আমরা ওয়ার ব্যবহার করব। আই ওয়ার এ ক্রিকেট প্লেয়ার, আমি কিন্তু হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এই ধরনের প্রশ্নগুলো একত্রে আমাদের longolbd.com এর পেজেই কিন্তু রাখা আছে। তোমরা ইচ্ছা করলে সেখান থেকে প্র্যাকটিস করে দেখতে পারো, এবং তোমাদের longolbd.com এ যারা অংশগ্রহণ করছো এবং ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অংশটা সমাপ্ত করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।